এমন হারমারদের অত্যাচার যে গ্রামের মহিলাদের রুটি বানিয়ে দিতে হবে, রুটি যদি একটু কালো ফোসকা পড়ে তাকে গিয়ে মারতে হবে, বাবুরা ঘুমোবেন, মেয়েরা বাইরে পাহারা দেবে, তারপরে বলছে হারমার তৈরি করবো, ট্রেনিং নিতে হবে। প্রতিবাদ করেছিল বলে 4 জন গৃহবধূ সমেত আরো 9 জন খুন হয়ে গেল। কি ভেবেছে এরা, কি ভেবেছে কি? তারপরেও বড় বড় কথা, দুয়ে দুয়ে শূন্য হবে। যদি ওনার ক্ষমতা থাকে উনি মানুষের উপর ছেড়ে দিয়েন এবং মানুষ ঠিক করবে। এটাও তো হতে পারে দুয়ে দুয়ে শূন্যটা নিজেরা হবে, এটা মানুষ ঠিক করবে। মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নেই। গায়ের জোরে রিগিং করে ভোটে যেতে যাবে না এবারে ভোটটা কিন্তু মানুষ দেবেন। মানুষ যদি মনে করেন আমি কাউকে শূন্য করব, মানুষ তাকে শূন্য করবেন। আর মানুষ যদি মনে করেন আমি তাকে পূর্ণ করব, এই সিপিএমকে আমি দেখতে চাই না। 35 বছর কোনো কাজ করেনি, যারা আসবে তাদের যাতে কাজে বাধা দিতে না পারে, একটি ভোটও সিপিএমকে দেবো না। আমরা 35 বছর দিয়েছি, 35 বছর তারা পেয়েছে, তারা পারেনি করতে। যখন 35 বছর পারেনি তখন তাকে কেন ভোট দেওয়া হবে? তাকে ভোট কেন মানুষ দেবে? মানুষ তো চায় তার একটা ভোট নিয়ে ভালো কাজ হোক। অনেক কষ্ট করে মানুষ রোদ্রে দাঁড়িয়ে ঝড়ে জলে ভিজে একটা ভোট দেয়। সিপিএম কি ভাবে নিজেদের? হাজার হাজার কোটি টাকা খরচা করে ভোট হয়ে গেল, একটা পার্টি আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানত, কোটি কোটি টাকার মালিক। আর গ্রামগঞ্জে দেখুন একটা সিনেমা হল তৈরি করতে পেরেছে ভালো করে, একটা কালচারাল রবীন্দ্র ভবনকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছিল। শুধু মদের, মানে পেঁয়াজের দাম বেশি, এখানে মদের দাম পেঁয়াজের থেকে কম, শুধু মদের ফাঁড়ি করে দিয়েছে। সারা বাংলা জুড়ে মদের ফোয়ারা, আর কিছু না। মদে ওদের খেয়ে নিয়েছে। যাদের মদ খেয়ে নেয় তারা কি দেবে সভ্যতা, কি দেবে সংস্কৃতি, কি দেবে জাগরণ? আমি না খেয়ে মরতে রাজি আছি, কিন্তু মদ খেয়ে মানে কেউ মদ খেতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু লার্জ স্কেলে মদের মধ্যে দিয়ে যৌবনটাকে ডুবিয়ে দিয়ে ওই চীনে আফিংয়ের যুদ্ধের মতো একটা মদের যুদ্ধে আমাদের ছাত্র যৌবনকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা করেছে তা চলতে পারে না। এটা সভ্যতার বিপর্যয়। এই যে বলছে যে মুখ্যমন্ত্রীও বলেছেন যে লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন থেকে ভুল শুধরে সংশোধন নিজেদের করে একটা আত্মসমালোচনার কথা একটা খুব শোনা যাচ্ছে, যে সিপিএম এর নেতারা বলছেন আমরা সব ভুল শুধরে নিয়েছি এবং ঘুরে দাঁড়াচ্ছি। এই আত্মসমালোচনা এবং ঘুরে দাঁড়াচ্ছি, এই শব্দটা আপনি কিভাবে দেখছেন? ওই যে ঘুরে দাঁড়াচ্ছি মানে বন্দুক নিয়ে নেতাইতে ঘুরে দাঁড়ালো না, ঘুরে দাঁড়ানোর লড়াইতে তো হালমাদরা গিয়ে মেরে দিল। ঘুরে দাঁড়ানো মানে মানুষ নিয়ে নয়, বন্দুক নিয়ে। মজিদ মাস্টার শাসনে তাকে তো টিকিট দিয়েই তো আমরা কমপ্লেন করেছিলাম বলে ইলেকশন কমিশন করতে দেয়নি। ক্রিমিনাল গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে মিটিং করছে, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানো। আর কি যেন বলে সমালোচনা। কোথায় কি কার সমালোচনা করছে মাথায় কিছু ঢুকছে না। বলুন তো, একটা 293টা কেন্দ্র বিধানসভা পশ্চিমবাংলায়, তার মধ্যে 155 জন যদি নমিনেশন না পায়, মানেটা কি হয় হিসেবটা? 235 ছিলেন বামফ্রন্টের বিধায়ক, তার মধ্যে 150-এর বেশি এবার বদলাতে হয়েছে। আমি যদি অঙ্কটা ধরি, 295টা আসনে মেজরিটি হচ্ছে কত? 148। তো 155 জন যদি টিকিটই না পায় বা দাঁড়াতে চাইনি, তারা আমি শুনেছি কাউকে দেওয়া হয়নি বা মেজরিটি দাঁড়াতে চাইনি। বলুন বুদ্ধবাবু, আগে নিজের ঘর সামলান, ওরাই তো নো কনফিডেন্স করে দিয়েছে। তার মানে কি মেজরিটি মেম্বার বিফোর ইলেকশন নো কনফিডেন্স টু ইউ, যে এই গভর্নমেন্ট ঠিক নয়, এই গভর্নমেন্ট চালাতে পারলো না, এই গভর্নমেন্ট আমরা চাই না। আপনাদের বিপর্যয়ে আত্মসমালোচনা কোথাও করবেন? প্রথমে তো নিজের ঘরটাই শেষ হয়ে গেছে। ক্ষয়িষ্ণু রোগী আপনারা। এখনো পর্যন্ত আলিমুদ্দিন সিটের অফিসে বসে বসে রোজ পুলিশের বড় কর্তাদের ডেকে পাঠাচ্ছেন, বিভিন্ন মহলকে ডেকে পাঠাচ্ছেন। এখনো থ্রেট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সিপিএম এর বিরোধিতা করলে দেখে নেব, কি দেখবে? তাহলে এই যে ভুল শুধরানো শব্দটা ব্যবহার করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে, তাহলে আপনার অবজারভেশন কি বলছে যে ভুলগুলো ভুলই রয়ে গেছে, মুখে কিছু কথা বলা হচ্ছে? এটা ভুল কেন বলছেন? ভুল তো আমরা অনেক শব্দ ইউজ করি, ভুল সবই ভুল। কত ভালো ভালো গান আছে। ওদের ভুলটা মানে কোথায়? ভুলটা না, ওটা হচ্ছে জেনে শুনে ভুল। একটা গান আছে না, আমি জেনে শুনে বিষ করেছি পান। ওই ভুলটা ওনারা জেনে শুনে করেছে। যে লোকটা খুব শান্ত মেজাজে বলেন টিট ফর ট্যাট, ইটটা ফেললে পাটকেলটা খেতে হবে, যে মানুষটা গণহত্যা করার পরে বলে সব দায়িত্ব মাথায় তুলে নিলাম, এটা বলবেন ভুল? এটা তো সুস্থ মস্তিষ্কে খুন করে যদি কেউ বলে সরি আমায় খুন করে দিন, আমি খুন করেছি, আমায় মাপ দিয়ে দিন, দেবে? যদি কেউ খুনি হয়, খুনি যদি বিচারকের কাছে গিয়ে বলে আমি খুন করে ফেলেছি
কিন্তু এবার আমায় মাফ করে দিন। ভারতবর্ষের সংবিধান তাকে ছাড়ে না, তাকে কিন্তু খুনি এবং খুনির ষড়যন্ত্র যারা করে তার বিরুদ্ধে কিন্তু কেস হয়, তার যাবজ্জীবন হয়, কখনো কখনো ফাঁসি হয়। তো বুদ্ধদেব বাবু তো রামকৃষ্ণ পরমহংসদেবও নয় আর স্বামী বিবেকানন্দও নয়। তারা যদি ভুল করতে করতে রামকৃষ্ণ প্রাণের ঠাকুর তাকে যদি কেউ বলে পাগলা ঠাকুর, বিবেকানন্দকে যদি বলে কেউ প্রতিক্রিয়াশীলের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বাতিল করে দেয় ক্ষমতা থেকে এসে, এবং তারপরে যদি বলে এটা ভুল হয়ে গেছে আর করবো না, হয় না তো। একবার ভুল করলে আফটার ডেথ ইফ দ্য ডক্টর কামস কি হবে? বামফ্রন্ট সরকারটা তো কমায় চলে গেছে, এখন লাইফ সেভিংসে আছে। মানে কবে ক্রিমেশনটা হবে সেটা বাড়ির লোকেরা যেদিন টাইম পাবে সেটা করবে, সেই জন্য ওয়েট করছে।